দিব্যেন্দু সামাই চ্যানেলের ব্লগ নাম্বার 64-এ আপনাদেরকে স্বাগত। আজ অরুণাচল সিরিজের 4th ব্লগ। আজকে আমি রেকর্ডিং করছি 13th মে 2025। আজকে কিন্তু আমরা সাংতি ভ্যালি থেকে বেরিয়ে যাব তাওয়াং। পথে থাকবে নুরানাং ওয়াটারফলস, যশবন্ত সিং রাওয়াত ওয়ার মেমোরিয়াল, আর থাকছে বহু প্রতীক্ষিত সেলা পাস হয়ে আমরা কিন্তু তাওয়াং যাব। চলুন, অনেক কিছু ইন্টারেস্টিং চিজ দেখানোর আছে। রাস্তায় দেখা হচ্ছে। আমার বাবা ভোলে বাবা, ভালো বাবা নয়। হোটেল থেকে ব্রেকফাস্ট করিনি, প্ল্যান ছিল ব্রেকফাস্ট রাস্তায় করব আর খাবো পাহাড়ি ম্যাগি রাস্তার ধারে কোনো একটা ছোট দোকানে বসে। তো সেই মতো যেমন ভাবা সেরকম প্ল্যান। আর এই গোটা পাহাড় ঠিক যেমন আমরা সিল্ক রুট করার সময় জুলুক থেকে আমরা এইরকম মেকে মেকে উঠি, তো এইখানেও কিন্তু সেম টাইপের ফিলিংস, তবে এখানে রাস্তাটা একটু বেটার। আর ওই মেঘ রোদের খেলা কিন্তু গোটা রাস্তাতেই চলে যাচ্ছে, আর দৃশ্যপট চেঞ্জ হচ্ছে এবং যত উপরের দিকে উঠছি অসম ভিউ, অসম। যাওয়ার সময় ডান দিকে দৃশ্যগুলো পড়ছিল আর আমি ড্রাইভার সিটের কো প্যাসেঞ্জার হয়ে বসেছিলাম, তাই জন্য অনেক এই ভিউগুলো মিস করছিলাম। তাই আমাদের ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়ান, আমাকে কিছু ফটো নিতে হবে তো নাকি, আপনাদেরকে তো দেখাতে হবে। এনিওয়েজ, টাইম ল্যাপসটা এনজয় করুন না, কারণ ওয়েদার যদি খারাপ হয়ে যায় আমরা সেলা পাসে কিছু দেখতে পাবো না। সেই জন্যে বললাম আসার পথে এটা যদি পসিবল হয় দেখব। আর দূর থেকে দেখে নিলাম, একটা স্টপ নেয় ড্রাইভাররা। আর ডেস্টিনেশনে তো পৌঁছবো, তার আগে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে সবুজ পাহাড়, আবার কোনো কোনো জায়গায় কিছুটা কালো টাইপের লাগছে, তার মধ্যে এই সাদা সাদা মেঘ রাস্তার দুধারে, মানে বিশ্বাস করুন এইটাই দেখতে আসা। ডেস্টিনেশন তো থাকবেই, স্পট তো কভার হবেই, কিন্তু এটাই কিন্তু আমাদের মন ভালো করে দেওয়ার জন্যে যথেষ্ট। তাই আমি যখন কোনো ব্লগ করি রাস্তার ভিডিও কিন্তু একটু বেশিই তুলে ধরি। জানি না আপনাদের কীরকম লাগে। জাস্ট রাউন্ড ঘুরে আমরা উপরের দিকে উঠছি, আর ন্যাচারাল বিউটিটা দেখুন। নিচে আর্মি বেস ক্যাম্প, এক্ষুনি 5 মিনিটের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। এখনই ছিল সাইনি ওয়েদার, কি সুন্দর পাহাড় দেখছিলাম, রিল বানাচ্ছিলাম, তারপরে একদম মেঘে ঢাকা। আর আমরা যাচ্ছি সেলা টানেল নয়, সেলা পাস থেকে। এটা 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর দাদা বলছে বরফের সময় একদম ভুল করেও নয়, এটা ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে যখন ওয়েদারে প্রবলেম হয়। তো জাস্ট দেখাচ্ছি বাইরের ভিউটা। আমরা যাচ্ছি এখন সেলা পাস। এই সেলা পাস আর যশবন্ত সিং রাওয়াত নুরানাং ওয়াটারফলস নিয়ে একটা গল্প আছে। গল্প মানে এটা কমন স্টোরি। 1962 যে ওয়ার হয়েছিল চায়নার সাথে, তখন যশবন্ত সিং রাওয়াত একা এবং উন্ডেড হয়ে 300 চাইনিজ আর্মিকে ব্লক করেছিল, এবং উনার জন্যেই, শুধুমাত্র উনার জন্যেই বুমলা পাস, সেলা পাস এই জায়গাগুলো আজ ইন্ডিয়ার দখলে। না হলে হয়তো ইন্ডিয়ার কাছে থাকতো না, চায়না দখল করে নিত। এবং উনার যিনি মেজর ছিলেন উনি ওনাকে রিটার্ন আসতে বলেছিলেন বেস ক্যাম্প থেকে, উনার থেকে, কিন্তু উনি আসেননি। এবং সেই সময় লোকাল 2টি মেয়ে উনাকে হেল্প করেছিল ফুড এবং অ্যাকোমোডেশন দিয়ে। এক কা নাম হ্যাঁ সেলা আর এক নুরা। উনাদেরও পরে মারা হয়েছিল। চায়না আর্মি বুঝতেই পারেনি যে 300 মানে লোককে মারার পরও বুঝতে পারেনি যে ও একা লড়ে যাচ্ছে। এবং সেই বীর সেলা ম্যাডাম, উনার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই সেলা পাসের নাম দেওয়া হয়েছে, সেলা টানেলের নাম দেওয়া হয়েছে, এবং নুরা ম্যাডামের জন্যে নুরানাং ওয়াটারফলস। তো এই হিস্ট্রিটা সবার জানা, তবুও আমি একবার বলে দিলাম। আর স্বর্ণাক্ষরে আমাদের পাথেয় হয়ে থাকবে গোটা ভারতবাসীর জন্যে। ওনাদেরকে রেসপেক্ট এবং ওনাদের স্যাক্রিফাইস বারবার আমাদের এই অরুণাচল সিরিজের
সাথে যেন সবাই আমরা বলি। যাই হোক, দূরে ওই দেখা যাচ্ছে সেলা পাসের টপে আমরা বরফ প্রথম পেলাম, আর দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে। যতবার বাঁক ঘুরে ঘুরে ওই স্পটটা পাচ্ছি ততবার আমরা গাড়ি থেকে চেঁচামেচি করছি। সেলা পাস কি? সেলা পাস হলো ভারতের অরুণাচল প্রদেশের একটি উচ্চতার পার্বত্য গিরিপথ, যা তাওয়াং এবং অন্য বাকি দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসাবে কাজ করে। আনুমানিক 13,700 ফুট বা 4,200 মিটার উচ্চতায় অবস্থিত এটি তাওয়াং এবং অন্যান্য অঞ্চলে সংযুক্ত করার প্রধান পথ। এই গিরিপথটি অত্যন্ত আশ্চর্য দৃশ্য এবং প্রকৃতি প্রেমীর জন্যে বিখ্যাত। বারবার মানুষ আসে, রিপিটেটিভলি আসে। প্রাকৃতিক সৌন্দর্য, বরফের সময় একরকম, ম্যাক্সিমাম টাইম কিন্তু এখানে বরফেই ঢেকে থাকে। এই সেলা হ্রদের কিন্তু আরেকটা নাম আছে, এটাকে প্যারাডাইস হ্রদও বলা হয়। সেই সেলা পাস তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি পবিত্র স্থান। বিশ্বাস করা হয় যে এই অঞ্চলে অনেক পবিত্র হ্রদ রয়েছে। 1962 যে চীন ভারতের যুদ্ধের সময় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল, যা ঐতিহাসিক যে তাৎপর্য সেটা কিন্তু অনেক বেশি। বরফ আছে ওই পাহাড়ে, আমরা আছি শিলা পাসে। শিলা পাসে তো বরফ নেই, বাই দ্য ওয়ে প্রচুর উইন্ড স্পিড আর ঠান্ডা, ছাটা ভাঙা ঠান্ডা যাকে বলে। এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে, অসম অসম। হন্টু কেমন লাগছে? বেশি আতুতুতু করলে হবে না। এখানেই আমরা সেলা পাস দেখার পর সেলা পাসের মধ্যে দিয়ে আমরা কিন্তু তাওয়াংয়ের দিকে যাব। আর তাওয়াং বলতে এর পরে যে স্পট ডেস্টিনেশন যেটা আমরা কভার করব সেটা হচ্ছে যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল, যেটা বানানো আছে। তো যেতে যেতে আপনাদেরকে দেখাই এই প্রাকৃতিক সৌন্দর্য। এই পাহাড়ে কিছুটা বরফ দেখা যায়, তো ওই পাহাড়ে বরফ দেখা যায়। আর রুক্ষ বিভিন্ন রকম ফুল দেখা যাচ্ছে। একটা ঝর্ণা আছে, ঝর্ণা মানে নদীও বলা যায়, আমি ঠিক জানি না। উপর থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা পাহাড়ের কোলে ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। জাস্ট অসাম দিস ভিউ। সিং রাওয়াতকে 1941-এ 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত 1962-তে ভারত চীনের যুদ্ধের সময় 4 নম্বর গাড়োয়ার রাইফেল রেজিমেন্টের 4th ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। নুরানাং যুদ্ধে তিনি কিন্তু একাই শত শত চীনা সৈনিকদের মেশিন গান দিয়ে বাধা দিয়েছিলেন। তিনি প্রায় 3 দিন ধরে এই চীনা সৈন্যদের আটকাতে সক্ষম হন একাই। এই গুরুত্বপূর্ণ বীরত্বের কাজ করার জন্যে তাকে মরণোত্তর মহাবীর চক্র খেতাবে সম্মানিত করা হয়। आपके सामने 4 फ्लैग, 5 नेशनल फ्लैग एंड 3 हाई कमांड फ्लैग एंड 12 यूनिट्सों के फ्लैग लहराए जाते हैं जिन्होंने वॉर में हिस्सा लिया था। एक जवान का फिट लेआउट करके दर्शाया गया है। शूज़ मॉर्निंग में डेली पॉलिश किए जाते हैं। पानी बोतल पानी पर डे चेंज किया जाता है। बेडशीट पिलो को टॉवल नहीं के हर मंगलवार को धोकर प्रेस करके लेआउट किया जाता है। कुक हाउसों को छुड़ता है, जैसे टी, ब्रेकफास्ट, लंच, डिनर। फिर साथ पहले बाबा को सर्व किया जाता है, उसके बाद जवानों को वितरण किया जाता है। आपके सामने चाइनीज ग्रेड जो नेट से कवर्ड एरिया है, फिर वो चाइनीज ग्रेड दिख रहा है। दूसरे एफिटी ग्रीन नेट 1962 वॉर के दौरान वहाँ पर 300 से अधिक चाइनीज सैनिकों को दफने गया है। और ऊपर से नीचे से ऊपर की तरफ आए हुए एक ब्लैक स्टैचू मिला हुआ, और वो फॉरवर्ड वाला राइफल का पहले से पैदा जिसका नाम गब्बर था। मेरे पीछे 1962 वॉर में जो बंकर्स का इस्तेमाल किया गया था वो नेशनल फ्लैग से दर्शाए गए। 100 मीटर ऊपर समुद्री स्तर, वहाँ पर बाबा कुछ पुरानी चीज़ें, जैसे बाबा को ऑनरेडी का प्रिंट से रिटायरमेंट दी गई थी, जो गवर्नमेंट ने ड्रेस दी थी वो आज भी मौजूद है। बाबा सोलर सर्वेंस पी के बाइकर सिक्योरिटी बॉक्स सिक्योरिटी कैन रिंग विसिल कार्ड केस एंड टेलीफोन चाइनीज गन इन्फिल्ट्रेशन मैप एंड वॉर में जो शहीद हुए थे उनकी कुछ फोटो
बाबा के चेस्ट एंड हेड में गोली लगने के बाद बाबा ने अंतिम सांस एक पेड़ के नीचे ली थी। वो आपको राइट साइड में देखने को मिलेगा। एक लेटर बॉक्स है, अपनी मैसेज लिख के उसमें डाल सकते हैं। जो हमारे पास बाई पोस्ट आती है बाबा से हम पढ़ के उस लेटर बॉक्स में द्वारा डाल देते हैं। एंड न्यू कमांड पोस्ट, ओल्ड कमांड पोस्ट, हेलीपैड आप विजिट कर सकते हैं, फोटोग्राफ ले सकते हैं। थैंक यू सर। যখন এই ভিডিওটা দেখছি তখন হয়তো কোনো এসি রুমে বসে মোবাইলে বা টিভিতে এটা দেখছি, কিন্তু এই যে বাংকারগুলোতে সেনারা আমাদের জন্যে সদা প্রহরীর মতো জেগে কষ্ট করে আমাদের দেশকে বাঁচিয়ে যাচ্ছে, ওনাদের স্যাক্রিফাইস হ্যাটস আপ। আর এই পোর্শনটা কিন্তু ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই পোর্শনে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমাদের বীর সৈনিকদের বিভিন্ন ছবি এবং স্মৃতিসৌধ। আর উপরে হেলিপ্যাডটা দেখিয়ে দিই, একটা পোর্শন ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে অ্যাক্টিভলি মনিটরিং করা হয়। উপরেও বাঙ্কার্স আছে আর সেখানে কিন্তু যাওয়া নিষিদ্ধ। তো যাই হোক, এই ইউজ করা হেলিপ্যাডটা তখনও ইউজ হতো, এখনও ইউজ হয়, সেটা দেখুন আপনারা। ওয়ার মেমোরিয়ালের বাইরে কিন্তু আর্মিদের দ্বারা পরিচালিত কিছু দোকান আছে, যেখান থেকে আপনারা জ্যাকেট থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস কিনতে পারেন এবং সেখানে অনলাইন পেমেন্টেরও অপশান আছে। অ্যাজ ওয়েল অ্যাজ একটা ক্যান্টিন আছে বা ক্যাফেটেরিয়া আছে, যেখানে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন, ইনক্লুডিং কফি, চা, সব কিছুই পাওয়া যায়। আর এখানে ওয়াশরুম ফেসিলিটিও আছে, যারা আপনারা অনেকক্ষণ আসছেন তো এটা ইউজ করতে পারেন। এটা একদম নিচের দিকে আছে। কোথায় বাঙ্কার মনে হবে বুঝেছি, কোথায় বাঙ্কার তুই বুঝতেই পারবি না। সেখানে বাঙ্কার, এইটাও একটা বাঙ্কার। চ্যানেলের যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, একটু সাবস্ক্রাইব করে দিলে মোটিভেটেড হব। যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, এই হেলিপ্যাডটা তখনও ইউজ হতো যেটা বলছিলাম, এখনও কিন্তু ইউজ হয়। সাথে কথা বলতে বলতে চলে আসছি নুরানাং ওয়াটারফলসের দিকে। আর এই দূর থেকে ওয়াটারফলসটা দেখে, জাস্ট ফ্লোটা দেখে আমরা তো মানে প্রচণ্ড এক্সাইটেড। গাড়ি থেকে যত কাছে যাচ্ছি তত এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর এই নুরানাং ওয়াটারফলস বা জং ওয়াটারফলসের একটু হিস্ট্রিটা বলে দিই। এটা প্রায় 100 মিটার উঁচু যেখান থেকে জলটা পড়ছে, এবং তাওয়াং জেলার জং গ্রামের উত্তর পূর্বে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলধারা হচ্ছে আমরা যে সেলাপাস দেখলাম তার উত্তর ঢাল থেকে উৎপন্ন হয়, এরপর তাওয়াং নদীতে গিয়ে মেশে। আর এই তাওয়াং নদীর যে ওয়াটার ফ্লোর মেন সোর্স কিন্তু এই জং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস। এই জলপ্রপাতের নাম নুরাং ওয়াটারফলস কেন হলো? একটি মংপা জনজাতির মেয়ে নুরা, যে 1962 যুদ্ধে যশবন্ত সিং রাওয়াতকে হেল্প করেছিল ওই 3 দিন চীনা সৈন্যদেরকে আটকানোর জন্য, এবং 300 লোককে মেরেছিলেন একা উনি। তো সেই স্যাক্রিফাইসের জন্যে আজকে এই ওয়াটারফলস মানে অ্যাকচুয়ালি নামকরণ করা হয়েছে নুরানাং ওয়াটারফলস। Thank you.
আমি ঠিক আছি নুরানং ওয়াটারফলসের নিচে। স্পিডটা দেখো, প্রচুর কিন্তু ঝাপটা আসছে, প্রচুর। ঠিক আছে, উড়ে ক্যামেরাও হেজি হয়ে যাচ্ছে। ও আমি আছি এখন হোটেল বিবিতে, আর এটা তাওয়াংয়ের হোটেল। গাড়িগুলো এইভাবে পার্কিং করা হয়েছে। রিসেপশন, বাইরের ভিউটা আমি কাল দেখাতে পারবো। বেশ এরকম গাছ লাগানো আছে পুরো হোটেলটার মধ্যেই, গাছ লাগানো আছে। भैया हाई कर दो। हेलो हाय नमस्कार। ज़्यादा लोग बहुत हेल्पफुल है। मैं फ़ोन पे बात करके बुकिंग करके आया था, गूगल रिव्यू देखे। এর ভাড়া পড়েছিল কিন্তু 3400 করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা বেশ সুন্দর, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা যারা আসছেন এখানে যে কোনো হোটেলেই থাকতে পারেন, তবে দেখে নেবেন রুম হিটার আছে কি না। আদারওয়াইজ মে মাসে আমরা যেভাবে ঠান্ডা পেয়েছি, অন্য সিজনে এলে তো আরও কষ্ট হবে। এই ব্যাপারটা একটু দেখে নেবেন। আর এরা এক্সট্রা ম্যাট্রিক্স পার পিস 700 টাকা এক্সট্রা চার্জ করে যদি আপনাদের লাগে। হোটেল বিবিদে যে ভিডিও দেখাচ্ছি, এটা তাওয়াংয়ের একটা হোটেল, আর এটা কোনো প্রমোশনাল নয়। হোটেলটা বেশ ভালো। আমি অনলাইন বুক করেছিলাম ফোন করে, এবং ওনারা যথেষ্ট কোঅপারেটিভ। হোটেলের ভিউটা একবার দেখিয়ে দিই, দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আর বৃষ্টিতে ভিজে ওদের অবস্থা কাহিল, আর বেশ বৃষ্টি হচ্ছিল। তো সব রুম হিটার চালিয়ে, এখানে টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 6 ডিগ্রি। মে মাসে ভাবা যায় না, মানে দিনে হয়তো 7, রাত্রে হয়তো 6, এরকমই চলছিল। যাক, ছোটো করে রুম ট্যুরটা দিয়ে দিলাম। আর বাই বাই, নেক্সট ব্লগ আবার কিন্তু নেক্সট সানডের মধ্যে আসছে।